ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে কয়েকদিনের বৃষ্টিতে নওগাঁয় প্রায় 14,000 হেক্টর জমির আধা পাকা ধান পানিতে তলিয়ে গেছে। নষ্ট হয়েছে 1,500 হেক্টর রবি ফসল, আলু, পেঁয়াজ, রসুন। বিস্তারিত জানাতে মান্দায় আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি যাচ্ছে তার কাছে। রকি, 30 ও 31 অক্টোবর টানা 2 দিনের এই সাগরের লঘুচাপের কারণে এলাকার উপর বেশ প্রভাব পড়েছিল। বিশেষ করে টানা বৃষ্টিতে একদিকে বেশ কিছু এলাকার ধান যেসব ছিল তলিয়ে যায়, অন্যদিকে ঝড়ো বাতাস ছিল। এই ঝড়ো বাতাস এবং বৃষ্টির কারণে বিশেষ করে ধান কেটে তোলার আগ মুহূর্তে বেশ কিছু ধান পেকেও গিয়েছিল। এই ধানগুলো কিন্তু এই মুহূর্তে পানিতে নিমজ্জিত রয়েছে এবং স্বাভাবিকভাবে চাষিরা বেশ হতাশায় পড়েছেন, কারণ ধান কেটে তোলার আগ মুহূর্তে আগর থেকে দুর্যোগ তাদেরকে যেমন চিন্তায় ফেলেছে, সেই সাথে যে এলাকার ধানগুলো এই মুহূর্তে তলিয়ে রয়েছে এই ধানগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার পথে অনেক এলাকায় ধান আমরা দেখলাম টেকিয়ে গিয়েছে। বিশেষ করে ধানের গোছালি যেটা ছিল পতন করেছে। স্বাভাবিকভাবে মধ্যে তারা একটা স্বপ্ন বুনছিলেন যে এই এলাকায় ধান প্রধান ফসল, ধান ঘরে তুলবেন। সেই সাথে রবি ফসলের কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে এবং আলু, পেঁয়াজ, রসুন, আদা এই জাতীয় যেসব চাষ করার আগাম একটা প্রস্তুতি নিয়ে থাকে চাষিরা এই মৌসুমে, এই এলাকাগুলোতে ব্যাপক পরিসরে পানির কারণে কিন্তু নিমজ্জিত হয় এবং নিমজ্জিত হওয়ার ফলে কিন্তু চাষ করার যে জমিগুলো ছিল এই জমিগুলো যে সময়ের মধ্যে চাষ তারা একদিকে ব্যাহত হবে, অন্যদিকে তারা বলছিলেন যে এই সময়টাতে ধান বিশেষ করে এই এলাকায় 1,96,000 হেক্টর জমিতে চাষিরা ধান রোপণ করেছেন। কৃষি বিভাগ বলছে এই ধানের মধ্যে প্রায় 14,000 হেক্টর ধান ইতিমধ্যে কিন্তু পানিতে অনেকটা নিমজ্জিত বা পানিতে তলিয়ে রয়েছে। স্বাভাবিকভাবে যে ফলন তারা আশা করছিলেন প্রতি বিঘায় 18 থেকে 20 বা 25 মণ পর্যন্ত, এই নিমজ্জিত এলাকার ধানগুলো কিন্তু অর্ধেকেরও নিচে নেমে যাবে। স্বাভাবিকভাবে কৃষি বিভাগও শঙ্কা প্রকাশ করছেন এই আকস্মিক দুর্যোগের কারণে তারা যে ফলনের প্রত্যাশা করছিলেন এই ফলন কিন্তু কাঙ্ক্ষিত ফলন থেকে চাষিরা ব্যাহত হবে এবং চাষিরা সেই ফলন থেকে অনেকটা দূরে থাকবে। পয়লা নভেম্বর, পয়লা অগ্রহায়ণ থেকে কিন্তু এই এলাকায় ধান কেটে তোলার একটা উচ্ছ্বাস থাকে এবং এই উচ্ছ্বাসকে ঘিরেই এই এলাকার চাষিরা আসলে একটা স্বপ্ন বুনছিলেন। তারা আর কিছুদিনের মধ্যে ধান অনেক এলাকায় পেকে গিয়েছে এবং এই পেকে যাওয়া ধানগুলো কেটে তুলবেন। কিন্তু এই সময় এইরকম একটি দুর্যোগ চাষিদের যেমন চিন্তায় ফেলেছে, সেই সাথে অনেকে বলছেন যে ধার দেনা করে তারা এই ফসলগুলো তারা চাষ করেছেন, যে পরিমাণ খরচ করেছেন, হঠাৎ করে এই দুর্যোগের কারণে এরকম একটি বিপর্যয় তাদের নেমে এসেছে। জেলার মহাদেবপুর, আত্রাই, রানীনগর, নিয়ামতপুর, মান্দা এই এলাকায় সবচাইতে বেশি বিপর্যয়টা আমরা দেখছিলাম, কারণ নিচু এলাকাগুলোতে ব্যাপক পরিসরে ধান এই মুহূর্তে পানিতে তলিয়ে রয়েছে এবং এই তলিয়ে থাকা ধানগুলো কিন্তু স্বাভাবিকভাবে অনেক জায়গায় চিটা হয়ে যাবে এবং অনেক ক্ষেত্রে কিন্তু এই ধানের ফলনের অর্ধেকেরও নিচে নেমে যাবে, এমন কথাই কিন্তু তারা বলছিলেন। সব মিলে কিন্তু যে পরিবেশ সৃষ্টি হয়েছে এই এলাকা কৃষি প্রধান, চাষিরা অনেকটা দুশ্চিন্তায় পড়েছেন এবং কৃষি বিভাগের পক্ষ থেকে তারা বলছেন যে ক্ষয়ক্ষতি নিরূপণ করা হচ্ছে এবং নিরূপণের পরবর্তী ধাপে চাষিদের পরামর্শ দিচ্ছেন, যেহেতু এবার হঠাৎ করে এরকম একটা বিপর্যয় হয়েছে এবং সেটাতে আগাম যেসব আলু বা যেসব আলু, পেঁয়াজ, রসুনের জন্য জমি প্রস্তুত করেছিলেন এই জমিগুলো অন্তত আরো 15 থেকে 20 দিন কিন্তু বিলম্বিত হবে চাষাবাদের ক্ষেত্রে এবং আলু চাষিদের দিক থেকে কৃষি বিভাগ পরামর্শ দিচ্ছে ধান কেটে তোলার পর যেন তারা আগাম একটা পরিবেশ নিশ্চিত করে এবং সুষম পরিবেশের মাধ্যমে তারা আবার কাঙ্ক্ষিত ফলন ঘরে তুলবে। এরকম পরিবেশের জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠ পর্যায়ে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। এই ছিল সার্বিক নওগাঁয় ফলন বিপর্যয়ের খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়।